বন্ধুরা, আমি পার্ট 1 এর ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে অনলাইন থেকে গাছ নেওয়ার পর কী পরিচর্যা করা দরকার। সেখানে আমি এটাও বলেছি যে প্রথমে আমাদেরকে গাছটিকে 3 থেকে 4 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আজকে পার্ট 2 এর ভিডিওতে দেখাবো যে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা। নমস্কার বন্ধুরা, এইচজি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের প্রথম কাজ মাটি তৈরি করা। দেখে নিই আমরা কিভাবে মাটি তৈরি করব। আমাদের মাটি তৈরি করতে টোটাল 5টা উপাদান লাগবে। এই মাটি দিয়ে আমরা লেবু গাছ, লঙ্ঘন গাছ ও অন্যান্য গাছ প্রতিস্থাপন করতে পারি। তবে আম গাছের ক্ষেত্রে এই নিমখোলটা দিলে কিন্তু নিমখোল দেওয়ার পর 3 থেকে 4 দিনের মাথায় গাছটি রোপণ করতে হবে। এটা শুধুমাত্র আম গাছের ক্ষেত্রে। আচ্ছা চলুন আমরা বেশি না কথা বলে দেখে নিই যে মাটিটা কিভাবে তৈরি করব। আমরা 80% সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি, 20% ভার্মি কম্পোস্ট নিয়েছি, 2 চা চামচ নিয়েছি নিমখোল এবং 1 চা চামচ নিয়েছি ট্রাইকোডার্মা ভিডিডি, 1 চা চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। আপনারা চাইলে সিঙ্গেল সুপার ফসফেট দিতেও পারেন, নাও দিতে পারেন। এর সাথে চাইলে আপনারা ধানের চিটে অ্যাড করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই সব কয়টি উপাদান নিয়ে আমাদেরকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। তবে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই উপাদানগুলি মিশানোর আগে সাধারণ মাটিটা আর ভার্মি কম্পোস্টটাকে একবার রোদে শুকিয়ে নেওয়ার। একটা রোদ খাইয়ে নেবেন, তাহলে কিন্তু ওর ভিতরে কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না। তবে বন্ধুরা, আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে এখানে আমি কিন্তু অন্যান্য কোনো খাবার অ্যাড করিনি। আমি জাস্ট মাটিটিকে রেডি করার জন্য এই কটা উপাদানই নিয়েছি। অন্য সময় আমরা দেখাই যে মাটি তৈরি করার সময় আমরা হয়তো অনেক সময় চাপান সার দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে সেরকম কিছুই করলাম না। চাপান সার দিয়ে নিলে সেটাকে নিম্নতর 45 থেকে 50 দিন মতো আমাদেরকে পচাতে হয় ওই মাটিটির সাথে। তারপরে ওই মাটিটি একেবারে গাছ লাগানোর উপযোগী হয়ে ওঠে, তাই আমরা ওটা নিচ্ছি না। তৃতীয় কাজ আমাদের টব নির্বাচন। গাছের জন্য উপযুক্ত টব নির্বাচন করতে হবে। এটুকু মাথায় রাখবেন, ছোট কোনো গাছ এনেই আমরা একবারে বড় কিছুতে পটিং করব না, সেটা যে গাছই হোক না কেন। তাহলে কিন্তু যদি ছোট গাছ এনে বড় কিছুতে পটিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের শিকড় বা রুট বল নষ্ট হয়। তার জন্য আমি এই লঙ্ঘন গাছটার জন্য একটি 10 ইঞ্চির টব ব্যবহার করেছি। আপনারা চাইলে 12 ইঞ্চির টব ব্যবহার করতে পারেন। আমাদের চতুর্থ কাজ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে রেডি করা। ড্রেনেজ সিস্টেম যদি রেডি না করি, আমরা যত ভালো মাটিই বানাই না কেন, গাছের রুট বল নষ্ট হবেই। এই যে প্লাস্টিকের টবে ড্রেনেজ সিস্টেম করার জন্য আমরা একটা ছালার বস্তা বা আলুর বস্তার সাহায্য নিয়েছি। আপনারা চাইলে খোলামকুচি কিংবা মশারি ছিঁড়া নিতে পারেন। দেখুন, আমি নেওয়ার পর কিন্তু এই তৈরি করা মাটিটি কিছুটা নিচের অংশে দিয়ে একটি লেয়ার বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাটিটি দেওয়ার আগে কিন্তু কিছুটা বালির লেয়ারও করতে পারেন। আমি এখানে বালি ব্যবহার করিনি, কারণ আমার ওই নিচে যেই ছালার বস্তাটা দিয়েছি ওটাতেই কাফি। আর তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে জিও ব্যাগটা বা গ্রো ব্যাগটার ভিতরে গাছটি রোপণ করা ছিল, সেই গ্রো ব্যাগটাকে ভালো করে কেটে নেওয়া। একটু চেষ্টা করবেন যেন ওই রুট বলটা না ভেঙে যায়। আমার যেমন একটু এক সাইড ভেঙে গেছে বলে কোনো এফেক্ট হবে না, কিন্তু যদি এটা পুরো ভেঙে যেত মাঝখান থেকে, তবে কিন্তু গাছটা একটু ক্ষতি হতো। কারণ গাছটা এমনিতেই অনলাইনে আসা 3 দিন আগে, আর তারপরে যদি এখন শিকড়টা ভাঙে তাহলে গাছ পুরোটাই ঝিমিয়ে যাবে। তার জন্য আপনারাও চেষ্টা করবেন যেন একটু সাবধানে কেটে বের করতে পারেন। এরপর আমরা টবের মাঝ বরাবর এই গাছটিকে রেখে চতুর্পাশ দিয়ে মাটি দিয়ে দেবো ভরাট করে। আর এই সময় আপনারা খেয়াল রাখবেন মাটি দেওয়ার সময় যেন টবের ভিতরে কোনো জায়গায় এয়ার গ্যাপ না থাকে। মাটি দিয়ে দেবো এবং আমরা হাত দিয়ে কিন্তু চেপে চেপে মাটিগুলোকে ভিতরের দিকে বসিয়ে দেবো। বন্ধুরা, এই টাইমটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খেয়াল করি না, আমরা আমাদের মতো করে মাটি দিয়ে দিই, কিন্তু আমরা মাটি চেপে চেপে দিই না, এবং তার ফলে ভিতরে এয়ার গ্যাপ থেকে যায়। আর এয়ার গ্যাপ থেকে গেলেই শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক হয়, আর যেটার জন্য কিন্তু আমাদের গাছ প্রায় মরেই যায় বা মরতে বসে। তার জন্য আমরা যতটা করে মাটি দিয়ে দেবো এবং হাত দিয়ে চেপে চেপে দেবো ভিতরের দিকে। আমিও ঠিক একই রকম করেছি, আপনারাও তাই করবেন। এরপর আমরা চেপে চেপে পুরো টবটিকে ভর্তি করে মাটি দিয়ে নেব, যেন কোনো জায়গায় এয়ার গ্যাপ না থেকে যায়। বারবার একটা কথাই বলবো বন্ধুরা, এই টাইমটা আপনারা একটু ভালো করে দেবেন, ভালো করে ফলো করবেন, নাহলে কিন্তু গাছের বহুত বড় বিপদ হতে পারে। তার জন্য আপনারা এই টাইমটা একটু বেশি করে ফলো করবেন। এরপর যদি আপনাদের গাছ একটু দুর্বল বা একটু ব্যাকা টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কোনো একটি লাঠির সাপোর্ট নিয়ে গাছটিকে সোজাভাবে বেঁধে দিতে পারেন। যেমন আমার এই লঙ্ঘন গাছটি একটু ব্যাকা ছিল, যার জন্য আমরা লাঠির সাহায্য নিয়ে কিন্তু সোজা করেছি।
ভালো করে খেয়াল করে দেখুন আমার এই গাছের গোড়াটা আমি কিন্তু কোথাও ফাঁকা রেখিনি, ঠিক একইভাবে মাটি তৈরি করে কিন্তু আমি এই লেবু গাছটাও প্রতিস্থাপন করেছি দেখুন। এবং এরপরে যে ভাইটাল ব্যাপার যেটা আমরা খেয়াল করি না ঠিকমতো, সেই জিনিসটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনারা কিন্তু এই মাটি দিয়ে, আমি আগেও বলেছি যে কোনো গাছ প্রতিস্থাপন করতে পারবেন, এখনও বলছি এই মাটি দিয়ে আপনি জামরুল বলুন, জাম বলুন, আম বলুন, লেবু বলুন, সবটাই পারবেন। তবে আমের ক্ষেত্রে হলে ওই নিম খোলটাকে স্কিপ করে যাবেন। 6 নাম্বার কাজ আমাদের যেটা করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটিকেও যদি অনেকে স্কিপ করে যায় সেক্ষেত্রেও একই রকম প্রবলেম হয়। আমরা অনেকে রয়েছি যারা তুরান্ত গাছ লাগিয়ে দিই কিন্তু জল তখন দিই না, আমরা পরে জল দেব বলে ভেবে যাই কিন্তু জল পরেও দেওয়া হয় না। সেক্ষেত্রে বলি গাছ লাগানোর সাথে সাথে জল দিতে হবে, এটাই নিয়ম। আমি যেমন এখানে দেখুন গাছটি লাগিয়ে কিন্তু হিউমিক অ্যাসিডের জল গুলে দিয়ে দিলাম গাছের গোড়ায়, আর এটিও পুরো টবগুলো ভরে ভরে, কারণ যদি টব না ভরে দিই সেক্ষেত্রে কিন্তু পুরো জলটা নিচের দিকে নামবে না, নিচের দিকে না নামলে এয়ার গ্যাপ থাকবে, এয়ার গ্যাপ থাকলে একই প্রবলেম হবে বন্ধুরা। সে আপনি যত ভালোই মাটি বানান না কেন, এয়ার গ্যাপ যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই শিকড় পচন ধরবেই আর গাছটি প্রায় মরতেই বসবে। তাই আপনারাও চেষ্টা করবেন গাছে হিউমিক অ্যাসিডের জল না দিতে পারলেও গাছ লাগানোর পর যেন সাধারণ জল পুরো টব ভরে দিয়ে দেওয়ার। আমাদের এই পার্টের শেষ একটি কাজ করতে হবে, আপনারা চাইলে এটি করতেও পারেন নাও করতে পারেন, তবে যদি করেন সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট পাবেন। আমরা এইভাবে যখন গাছটি পুরো গাছগুলিকে রিপোর্ট করে দেবো, তারপর আমরা এই গাছটিকে 3 থেকে 4 দিন একটি সেমি শেডে রাখবো। সেটা আপনারা শেডের তলায় বলুন আর হালকা সানলাইট যুক্ত জায়গায় বলুন, আপনারা এমন একটি জায়গায় রাখবেন যেখানে রোদ হালকা পড়বে এবং বাতাস চলাচল করবে, এরকম জায়গায় রাখলে একটি গাছও মরবে না। বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।